নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূল কর্মী সমর্থকদের। মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে শুভেন্দুর। তার আগেই কোচবিহার 2 নম্বর ব্লকের খাপড়াবাড়ি চৌপতি এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার অভিযোগ উঠেছে। বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এদিকে এই ঘটনা বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোর্ট বলেছে এসপির কাছে যেতে। আপনি যদি গাড়িটা চেঞ্জ না করতে তাহলে আপনার উপর আক্রমণ হয়ে যেত আজকে। ভাই ছবিটা দেখে নেন, ছবি দেখুন। আরো পতাকা দেখানো হচ্ছে যে যা ওরা এতদিন তৃণমূলকে আক্রমণ করতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতো, আমরা গণতন্ত্রের অঙ্গ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছি। কিন্তু যখন বাংলা আক্রমণ হবে, বাঙালি আক্রমণ হবে, এমনকি আমার মুখের ভাষা, মাতৃভাষা, সেটা যখন আক্রান্ত হবে, আমরা তৃণমূলের কর্মীরা, শুধু তৃণমূলের কর্মী না, একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না। তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে, গান লিখে নোবেল পেয়েছেন, যে ভাষায় কবিতা লিখে, গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন, চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে, গান গেয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে। বিরোধী দলনেতার অভিযোগ যে তাদের বিধায়কদের উপরে হামলা করা হচ্ছে। কোথায় বিধায়কদের উপর হামলা হয়েছে আমার তো চোখে পড়ে।